বিসমিল্লাহির রহমানির রহিম। 7ই এপ্রিল 2025 বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবাইকে সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। তো সবাই কেমন আছেন? আজকে তৌহিদি জনতার ব্যানার আমাদের মিছিলটা কেমন হইলো? যে 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 মিছিল করেছেন তারা কমেন্টসে জানাইবেন। মোটামুটি সিলেটে তো কেএফসি এবং বাটার দোকান আমরা আমাদের যারা ইসলামী চেতনা লালন করি তাদেরই একটা অংশ লুট করেছে। আপনি যদি বলেন যে ওরা মুসলমান না, তাইলে এটা ভুল। ওরা আপনাদের সাথে মিছিলে গেছে, আপনি তাদেরকে মিছিলে নিয়ে এসেছেন, আপনার সামনে তারা লুটপাট করেছে, তারা মুসলমানদেরকে ছোট করেছে, মুসলমানদের বাংলাদেশের মুসলমানদেরকে ছোট করেছে। আরও যদি সংখ্যা বলি, সিলেটের মুসলমানদেরকে ছোট করেছে। আপনি রাখতে পারবেন না, কারণ তাদেরকে আপনি আনছেন, তারা আপনার সাথে ছিল মিছিলে, আপনার থেকে মিছিলে তারা বের হয়ে গিয়ে তারা লুটপাট করেছে। এই হলো অবস্থা। আসেন, এই আমার প্রায় 60-এর কাছাকাছি বয়স, আমি আমার জন্মের পর থেকে দেখিয়ে আসছি কাশ্মীর আর ফিলিস্তিনের জনগণের জন্য প্রতি জুমাতে বাংলাদেশে দোয়া হয়। আইজ পর্যন্ত একটা দোয়া কাজে লাগে নাই। কেন কাজে লাগে নাই আল্লাহ পাক ভালো জানেন। এত মানুষ, কোটি কোটি মানুষ চোখে পানি ফেলে, তাহলে কি আমাদের ইমানে কোনো ঘাটতি আছে? আল্লাহ পাক ভালো জানেন। যদি অনেকে বলে 40 জন মুসলমানের মধ্যে নাকি একজন ইমানদার থাকে, তো একটা মসজিদে যদি 500 মুসলমান থাকে, এর মধ্যে কি একজন ইমানদার নাই? একজনের চোখের পানি কি আল্লাহ কবুল করতে পারে না? জানি অনেক হুজুরা এটার ভিন্ন ফতোয়া দিবেন। শুনেন, এবার কথা বলি। এই যে আজকে গাজার জন্য আমরা কান্না করি, আপনারা কি জানেন গাজার পাশে যে পশ্চিম তীর, সেইখানে তো আরো মুসলমানরা আছে, তারা যে কোনো মিছিল করে নেই? খবর পাইছেন? কোনো মিছিল করে নেই। বাংলাদেশে বোধহয় আজকে সবচেয়ে বেশি বড় মিছিল হয়েছে, এবং বাংলাদেশের মানুষের ইমানি চেতনা খুব বেশি। বাংলাদেশের মানুষ চুরিও করে, আবার খুব বেশি ইমানি চেতনাও দেখায়। আর পাকিস্তানে হইতে পারে, তবে বাংলাদেশ ছাড়া কখনো ইহুদি, ইসরায়েল, খ্রিস্টানের বিরুদ্ধে এত বড় মিছিল আর কখনো হয় না। এর আগেও একবার দেখলাম ফ্রান্সের বিরুদ্ধে মিছিল করছে আমাদের চেতনার ভাইরা, ফ্রান্সের পণ্য বর্জন করছে। আমি এমন ছেলেরা চিনি যে ছেলে 1 সপ্তাহ পরে ফ্রান্সে গিয়া পোস্ট দিছে ফেসবুকে, আলহামদুলিল্লাহ স্বপ্নের দেশে এসে পৌঁছলাম। এই হলো আমাদের বাংলাদেশের মুসলমানদের চিন্তা এবং চেতনা। এই যে আমরা যে এই যারা ফিলিস্তিনের জন্য কাঁদি, ভাই আমার আপনার কান্না দিয়ে কিছুই হবে না। আজকের ফিলিস্তিনিদের এই অবনতির জন্য তাদের পূর্বপুরুষ দায়ী, তাদের বাপ দাদারা দায়ী। এই কান্না তারা নিজের হাওলাত করে আনছে, জানেন, হাওলাত করে আনছে। এবং শুধু তা না, তাদের পূর্বপুরুষরা মুসলিম খেলাফত থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তারা ইহুদি, খ্রিস্টান, নাসারাদের সাথে তারা হাত মিলাইছে, ষড়যন্ত্র করছে। ভাই, ষড়যন্ত্র কইরা নিজেরা স্বাধীন হয়েছে। আজকের যে সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, ওমান বলেন, এই ধনী রাষ্ট্রগুলা, এরাও কিন্তু ইহুদি, খ্রিস্টান, নাসারাদের হাত ধরে কিন্তু তারা স্বাধীন হয়েছে, তারা আজকে স্বাধীন। এই কারণে ফিলিস্তিনদেরকে যখন ইসরায়েলে ইহুদিরা বোমা মারে, মধ্যপ্রাচ্যের মুসলমানরা কিছু বলে না। আমরা অনেকে বলি, হায় রে, আরব বিশ্ব কি ঘুম দেয়? ভাই, ওরা ঘুমিয়ে যাবে, ওরা নাকে তেল দিয়ে ঘুমাবে ভাই। কারণ ওরাও কিন্তু ওই রকমই নিজেরা স্বাধীন হয়েছে। ওরা নিজেরা ষড়যন্ত্র করে স্বাধীন হয়েছে। শুনেন, আমরা বাংলাদেশের মানুষ আমরা বলি না যে তাজমহল, শুনেন, এই তাজমহল বানাইছে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়া, কোষাগার শেষ করে ফেলছে। অথচ যখন তাজমহল বানায়, তখন ওই সময় ইহুদিরা, খ্রিস্টানরা বিশ্বের বিভিন্ন দেশে তারা বিশ্ববিদ্যালয় বানাইছে। আমরা তাজমহল বানাইছি, কি খুশি! মুসলমানদের একটা ঐতিহ্যের কথা ভেঙে ফেলেন নিয়ে তাজমহল, পায়খানা করেন, ওই তাজমহল দিয়ে পায়খানা করেন, বুঝছেন? আমাদের রাজা বাদশারা শালিমার উদ্যান বানাইছে। বাবা বাবা, আমরা মুসলমানরা এটা নিয়ে গর্ব করি। একটা লোকে শুনলাম না যে কোনো মুসলমান একটা শাসক একটা বিশ্ববিদ্যালয় বানাইছে এই অঞ্চলে। তারা বানাবে না, তারা তো এই অঞ্চলের না। তারা কি বাংলা কথা বলে? তারা কি ভারতীয়? তারা বহিরাগত। মুসলমান হলে হয়েছে, তাতে কি হয়েছে? সবার তারা মুসলমান, কিসের মুসলমান? তারা বহিরাগত। তারা কি আমার আর আপনার কথা কখনো চিন্তা করছে? চিন্তা করতো আমি আপনি কিভাবে শিক্ষিত হব, আমি আপনি কিভাবে ভালো কথা শিখবো, ব্যবহার শিখবো। তারা আমাদেরকে এগুলো শিক্ষা দেয়? তারা দিছে? কখনো দেয় নেই। তারা এসে শাসন করতে, তারা এসে বিলাসী জীবন, হেরেম খানা, বিবাহ করা, যা বাঘ শিকার, হাতি শিকার, যা মন চায়, আমরা তাদেরকে নিয়ে গর্ববোধ করি। হ্যাঁ রে আল্লাহ, কি যে একটা গর্ববোধের আমাদের আইসা গেছে। শুনেন, মুসলমানরা আরো দুর্গতি আছে। একটা এই যে বিশ্বের বিভিন্ন বড় বড় নাম করা বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন? অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, আরো MIT, কি বিশ্ববিদ্যালয় আছে না? এইসব বিশ্ববিদ্যালয় ইহুদিরা ফান্ডিং করে। আমার আপনার ছেলে সেখানে পড়তে যায়, বুঝছেন? আর আমাদের পৃথিবীতে মুসলমানরা যখন ধনী হয়, অনেক টাকার মালিক হয়, তখন সে বিশাল কোটি কোটি টাকা খরচে একটা মসজিদ বানায়। আরে বেটা, তোর কোটি কোটি টাকা তোর মসজিদ বানাতে কইছে কে বেটা? তোর পৃথিবীতে কোটি কোটি মুসলমানের গায়ে ভালো মতো জামা নাই, এরা খাইতে পারে না, এদের ঘরে চাল নাই, এরা অভুক্ত থাকে। সেই দিকে না তাকে এত কোটি কোটি বিলাসবহুল মসজিদ বানাতে কইছে কে? কোন বদমাইশে বলছে বেটা? পবিত্র কোরআনে কোথাও আছে? একজন আলামাইজ বলে নাই যে পবিত্র কোরআনে আছে যে একটা মসজিদ বানানোর কথা।
দামি মসজিদ বানাইতে হলেও হজরত ওমর রাদিয়াল্লাহু যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তিনি যদি বলতেন যে পৃথিবীর সেরা মসজিদ আমি বানাবো, তখন বহু টাকা মানুষে দিত। তারা মসজিদ বানায়নি, তারা শাসন করছে ন্যায়ের ভিত্তিতে, সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। এখন কি একটা আমাদের একটা হাদিস আছে, মসজিদ একটা বানাইলে নাকি বেয়াসে জান্নাতের ঘর পাওয়া যাবে, যদি হাদিসটা নিয়ে দুর্বল। যাই হোক, আমি আলেম না, এটুকু বললাম। মুসলমানরা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায়, একটা স্কুল বানায় না ভাই, একটা শিক্ষা প্রতিষ্ঠান বানায় না, একটা কারিগরি প্রতিষ্ঠান বানায় না। তো মুসলমান বললাম মার খাবে না, কী খাবে? মুসলমান তো সারা দেশে নিগৃহীত হবে। এই যে আজকে যারা, আজকে 7 তারিখ, আজকে সোমবার যারা ইসরায়েলের বিরুদ্ধে আর আমেরিকার বিরুদ্ধে আপনারা যারা মিছিল করছেন, আগামীকাল যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে বাঙালিদেরকে বিনা ভিসায় শুধু আবেদন করলে আমেরিকা নিব, ফ্রান্সে নিব, দেখবেন আজকে যারা মিছিল গেছে, মিছিল থুইয়া এরা লম্বা, এরা প্রথমে বেশিরভাগ একটা 100 জনের মধ্যে 95 জন লাভ দিয়া দেয়া লাইনে দাঁড়াবে যে আমি আমেরিকা যাবো, আমাকে আমি ফ্রান্সে যাবো, আমি ওই ইতালি যাব। দেখবেন এরা লাইনে দাঁড়াবে, দাঁড়াইয়া এরা আমাকে নেন। আমরা সেই মুসলমান বাংলাদেশে। কথাটা যেটা বলতেছিলাম, কথাটা হলো এইসব মসজিদ টসজিদ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো বন্ধ করেন, কলেজ বিশ্ববিদ্যালয় করেন, পোলাপানদের কারিগরি শিক্ষা দেন। এইসব শিক্ষা দিলে পোলাপান শিক্ষিত হবে। মুসলমানদেরকে ধনী বানান, টাকা লাগবে, ধনী হইতে হবে। মুসলমান হলে যখন টাকা আসবে আর শিক্ষা আসবে, এই দুইটা যখন আসবে, তখন দেখবেন মুসলমানরা এই ইহুদি খ্রিস্টানদেরকে মেরে ফেলার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র বানাতে পারবে, বা তাদেরকে প্রতিহত করা, মারার দরকার নেই, আমি মারতে বলি না, সরি, তাদেরকে প্রতিহত করার জন্য, নিজেদের সুরক্ষার জন্য তখন তারা সক্ষমতা অর্জন করবে। এই ছাড়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার রাস্তা নামবেন না। ও ভাবছেন আবাবিল পাখি আসবে, আর আমি আবাবিল পাখি আসার পরিবেশ আমার আপনার মধ্যে আছে কিনা? আজকে যে আমরা মিছিল করলাম, বলেন তো আজকে আমরা কয়জন মানুষ একটা মিথ্যা কথা থেকে একটাও মিথ্যাটা বলিনি? লোক পাবেন কয়জন? এইভাবে রাস্তায় নামা যাবে না। আজকে এই যে আপনারা ভাঙছেন KFC, যে পাটা, এটা কে চালায়? আপনারা মুসলমান ভাই চালায়। সে বেটা কি এবার মসজিদের তারাবির নামাজে টাকা দেয় নাই? সে হুজুরের টাকা দেয় নাই? সে এখান থেকে জাকাত আদায় করে নাই? কথার লগে আপনারা ইহুদি খ্রিস্টানের কথা বলেন, এদের কি পণ্য বর্জন করবেন? আপনার আছেটা কি? এই যে আপনি ভালো একটা জামা গায়ে দেন, নরম, বলেন না যে সফট, জুব্বাটা সফট লাগে, এই সফটের যে টেকনোলজি, এটাও ইহুদিরা দিছে ভাই। এই সফটের টেকনোলজিটা ইহুদিরা দিছে। আর কথার সাথে ইহুদির পণ্য বর্জন করবেন? আমারও তো মন চাই ইহুদির পণ্য বর্জন করতে, তা আমি আর একটা পণ্য পাবো কোথায়? এইভাবে হয় না। আগে আমাদেরকে ধীরে ধীরে এগিয়ে আসতে হবে। লেখাপড়া, কারিগরি জ্ঞান, ধর্মের জ্ঞান তো অবশ্যই থাকতে হবে। পরতে মানুষ মুখ ফুটবে, তখন মানুষ ধর্মের বাণী শিখবে। হাজার হাজার মুফতি বানাই তো লাভ নাই ভাই, হাজার হাজার হাফেজ বানাইও লাভ নাই। যখন কোরআন শরীফ সাহাবা ছিল না, তখন হাফেজ বানাইছি। এখন এত এত হাফেজের দরকার নেই, হাফেজ লাগবে, হাফেজও লাগবে, হাফেজের দরকার আছে। সব পোলাপানের লেখাপড়া তুই হাফেজ বানাইন না ভাই। আর যদি হাফেজ বানান, সাথে সাথে তাকে এরপর হাফেজের পরে তাকে কোথায় পড়াবেন সে চিন্তা করেন। যদি সে বাংলাদেশের বহু মেডিকেল, বহু ইঞ্জিনিয়ার, এরা জীবনে প্রথম পর্যায়ে এরা হাফেজ ছিল, এরা এখন একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। আপনি খোঁজ নেন বাংলাদেশে, যে নটরডেম কলেজ, হোলি ক্রস, সেন্ট জোসেফ, বহু ছাত্র পাবেন আপনি এখানে, এরা হাফেজ। আমি জানি তো, আমার ছেলে পড়েছে, আমি জানি। কথা সেটা না ভাই। কথা হলো আজকে যে মিছিল করলেন ঠিক আছে, কিন্তু এই যে বাটার দোকান লুটপাট করিয়া আমাদেরকে যে ভাই ছোট করে দিলেন সারা পৃথিবীর কাছে, কি প্রমাণ করলেন? সবাই সতর্ক থাকেন, কথায় কথায় এভাবে রাস্তায় নাইবেন না। এ রাস্তায় নাইমা ইহুদি খ্রিস্টানকে ভাই প্রথিত করা যাবে না। খাঁটি মানুষ হন, লেখাপড়া করেন, টাকাটা সঠিক জায়গায় ব্যয় করেন, তারপরে দেখবেন আপনি ইহুদিরা আপনাদের পায়ের কাছে চলে আসবে। ধন্যবাদ সবাইকে। গালাগালি করেন আবার এই ভিডিও দেখে আমারে। ধন্যবাদ।